পারস্য উপসাগর যেন আবারও যুদ্ধের আগুনে টগবগ করছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনে হরমুজ প্রণালী এখন বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। একদিকে অবরোধ ও নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে তেহরানের দৃঢ় প্রতিরোধ। এই টানাপোড়েনে থমকে আছে আন্তর্জাতিক কূটনীতি। এর মধ্যেই সিআইএর এক মূল্যায়ন ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে ইরান অন্তত কয়েক মাস মার্কিন অবরোধ সামাল দিতে সক্ষম। এই মন্তব্য ঘিরে ওয়াশিংটনে যেমন উদ্বেগ বেড়েছে, তেমনি তেহরানও কৌশলগত আত্মবিশ্বাস দেখাচ্ছে। পারস্য উপসাগরে শুক্রবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা আরও ধাক্কা খেয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক বিশ্লেষণে বলা হয়, নৌপথ অবরোধ করেও ইরানকে দ্রুত দুর্বল করা সম্ভব নয়। ওই মূল্যায়নে উল্লেখ করা হয়, ইরান অন্তত আগামী 4 মাস বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ছাড়াই এই চাপ মোকাবিলা করতে পারে। এই তথ্য ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন মার্কিন কর্মকর্তা, যিনি গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত, জানিয়েছেন যে সিআইএর রিপোর্ট অনুযায়ী ইরানের বন্দরগুলো অবরুদ্ধ থাকলেও তাৎক্ষণিকভাবে দেশটির অর্থনীতিতে বড় ধস নামবে না। তবে মার্কিন প্রশাসনের আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই বিশ্লেষণকে ভুল বলে দাবি করেছেন। তার ভাষায়, অবরোধের প্রভাবে ইরানের বাণিজ্য ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়ছে এবং দেশটি দ্রুত অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। এদিকে মাসখানেকের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী এবং আশেপাশের এলাকায় আরও বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতেও নতুন করে হামলার ঘটনা ঘটে। ওয়াশিংটন এখন তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, তারা সংঘাত শেষ করার জন্য একটি প্রস্তাব দিয়েছেন এবং দ্রুতই ইরানের জবাব আসতে পারে বলে আশা করছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী ও মার্কিন যুদ্ধজাহাজের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও তাসনিম নিউজ জানিয়েছে, পরিস্থিতি আপাতত শান্ত, তবে উত্তেজনা যে কোনো সময় আরও বিস্ফোরিত হতে পারে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের বন্দরে প্রবেশের চেষ্টা করা 2টি জাহাজে হামলা চালিয়েছে, ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার পর হরমুজ প্রণালীতে অস্থিরতা শুরু হয়। এরপর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথে বিদেশি জাহাজ চলাচল কার্যত সীমিত হয়ে পড়ে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও, যেখানে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $110 ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘর্ষ চললেও যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, তবে বাস্তব পরিস্থিতি তা পুরোপুরি সমর্থন করছে না বলে বিশ্লেষকরা মনে করছেন, কারণ সমুদ্রপথের বাইরেও সংঘাত ছড়িয়ে পড়েছে আকাশপথেও। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে নিক্ষিপ্ত 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন ভূপাতিত করেছে, যেখানে কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। ইরান বরাবরই অভিযোগ করে আসছে যে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তেহরান আরও দাবি করেছে, ওয়াশিংটনই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যখনই কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র সামরিক পথে অগ্রসর হয়। অন্যদিকে ইরানের মেহের নিউজ জানিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় এক নাবিক নিহত এবং কয়েকজন নিখোঁজ হয়েছেন। একই সময়ে মার্কিন অর্থ দফতর 10টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের মধ্যে চীন এবং হংকংয়ের কয়েকটি কোম্পানিও রয়েছে। অভিযোগ, তারা ইরানের ড্রোন প্রযুক্তি সহায়তায় যুক্ত। সব মিলিয়ে পারস্য উপসাগরের পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, যেখানে কূটনীতি এবং সংঘাত পাশাপাশি এগোচ্ছে এবং বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী বড় সিদ্ধান্তের দিকে।